কিভাবে সাম ইফস, এই যে সাম ইফস, হ্যাঁ, এই ফর্মুলাটি আমরা ব্যবহার করি। তো আমরা এই ফর্মুলাটি ব্যবহার করে কিছু কাজ, এই রিপোর্টটা এই সাম ইফস ব্যবহার করে করা হয়েছে। যেটা ডাটা ছিল এটা, এই যে এই ডাটা থেকে, মানে এখানে ছিল টেরিটরির নাম, এসিপি কোড, ডিস্ট্রিবিউটরের নাম, ব্র্যান্ড নেম এবং সেলস। এটা সেলস। এখন আপনাকে এরকম বিভিন্ন সফটওয়্যারে এরকম ডাটাগুলো থাকে। আপনার এটা যদি আমি একটু ফ্রিজ করে নিই, ভিউ, তো এরকম ডাটাগুলো থাকে, টেরিটরিগুলোর নাম থাকে, এসিপি কোডগুলো থাকে, ডিস্ট্রিবিউটরের নাম লাগে, ব্র্যান্ডের নামগুলো এভাবে থাকে এবং সেলসগুলো এভাবে থাকে। এইখান থেকে আমরা এরকম একটা সামইফস ব্যবহার করে এরকম একটা রিপোর্ট তৈরি করব, যেখানে থাকবে এসকিউগুলোর নামটা থাকবে বা ব্র্যান্ডগুলোর নামগুলো থাকবে এখানে উপরে, এবং টেরিটরিগুলোর নাম থাকবে উপরে। তারপরে এটা যোগফল সামইফস হয়ে এটা আসবে এবং টোটাল যোগফলটা এখানে বসবে। তো এইটা দিয়ে আমরা সামইফস ফর্মুলাটা দিয়ে এই কাজটা করতে পারি। সামইফস এর কাজটা কি? মূলত প্রথমে কোনো ফর্মুলা ব্যবহার করলে আমাদের জানতে হবে এই ফর্মুলাটার কাজটা কি। সামইফস এর কাজ হলো সাম ইফ, যে আমরা এর আগে ব্যবহার করেছি। সাম ইফ এর ব্যবহার হলো আপনার কোনো এরিয়ার মধ্যে যদি কোনোটার সাথে কোনোটা ম্যাচ করে তাহলে যোগ করে দেয়। কিন্তু সাম ইফস যেটা করে, সাম ইফস হলো আপনার একাধিক ক্রাইটেরিয়ার সাথে সে ম্যাচ করে দিতে পারে। প্রথমে সে ম্যাচ করাবে কিসের সাথে? এখানে টেরিটরির নামের সাথে, তারপরে সে ব্র্যান্ডের সাথে ম্যাচ করাবে, এখানে এই ডাটার সাথে সে ম্যাচ করাবে, এই টেরিটরিগুলোর নাম এবং এই ব্র্যান্ডগুলো যদি ম্যাচ করে কার সাথে? এই টেরিটরিগুলো আর এই ব্র্যান্ডগুলোর সাথে, তাহলে সে এই ডাটাগুলো সাম করবে। এটাই হলো আপনার সামইফের কাজ। তার মানে আমি কি বলেছি, যে এইটার সাথে যদি এই টেরিটরির নামগুলো ম্যাচ করে এবং এই এসকিউগুলোর সাথে যদি এই এসকিউগুলোর নামগুলো ম্যাচ করে, তাহলে এই দুইটার ম্যাচ করার সাথে সাথে যে ফলটা হবে এই ফলটা এখানে বসবে। এটাই সামইফসের কাজ। তো চলুন আমরা এই রিপোর্টটা কীভাবে সামইফসে করেছি আমরা একটু দেখে নিই। প্রথমে আমরা যেটা করতে হবে, এখান থেকে ব্র্যান্ডের নামগুলো নিয়ে আসতে হবে। তো এখানে আপনার ব্র্যান্ড বেশি থাকতে পারে, কম থাকতে পারে। আমি এখানে কপি করলাম, একটা হেল্পিং কলাম নিলাম, হেল্পিং শিট নিলাম, এখানে পেস্ট করলাম, করার পরে ডাটাতে যাব, রিমুভ ডুপ্লিকেট দিলে এখানে যে ব্র্যান্ডগুলো আছে আমার সব ব্র্যান্ডগুলো থেকে সিঙ্গেল করে যেগুলো নেট এগুলো নিয়ে আসবে। সো এখানে এর বাইরে কোনো ব্র্যান্ড নেই, আমি রিমুভ ডুপ্লিকেট দিয়ে এই ব্র্যান্ডগুলো পেয়েছি। তো আমি এখানে ট্রান্সপোজ করে দেবো, এটা ট্রান্সপোজ, এই যে ট্রান্সপোজ করে দিলাম, এখানে ভ্যালু ক্লিক করে পেস্ট করে দিলাম। আচ্ছা, ট্রান্সপোজ পেস্ট করলে এটা চলে আসবে আমার, এই কালারটা করলাম, সেম আমি এটার মধ্যে করতে যাচ্ছি। তারপরে এখানে টেরিটরিগুলোর নাম আনতে হবে। তা আমি ডাটাতে শিটে যাই, যাওয়ার পরে আমি আবার যেটা করতে পারি, আবার টোটাল এরিয়াটা সিলেকশন করে কপি করি, এখানে আনবো, আনার পরে এখানে পেস্ট করব, পেস্ট করে ডাটাতে যাব, ডাটাতে গিয়ে রিমুভ ডুপ্লিকেট দিব। এখানে এই তিনটা টেরিটরি আছে, তো আমি এটা কপি করলাম, কপি করে এই শিটে গিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম, টেরিটরির নামটা কপি করে এখান থেকে নিয়ে আসলাম। আর এখানে বসবে টোটাল যোগফল যেটা আছে, যোগফল, এখানে সাম। এই হবে আমাদের রিপোর্ট। সাম বসাইলেই আপনার আমাদের রিপোর্ট হয়ে যাবে। সাজিয়ে নিচ্ছি একটু। এবার আমার যেটা করতে হবে, এটা এই ব্র্যান্ডটা আর এই টেরিটরিগুলো যদি ম্যাচ করে তাহলে ডাটা চলে আসবে। তো এটার জন্য আমার কি করতে হবে, আমার প্রথমে কল করতে হবে ইকুয়াল টু, তারপরে লিখতে হবে সাম ইফস, SUM, এই যে সাম ইফ এর পরে সাম ইফস, ঠিক আছে এটা। তো এখানে বলা হয়েছে কি, যে সাম রেঞ্জ, প্রথমে সে চাইছে সাম রেঞ্জ। তো আমার সাম রেঞ্জ কোনটা? আমার সাম এই যে এটা, সাম রেঞ্জ হলো এই শিটের এটা, প্রথম শিটের এটা। তো আমি বলতেছি যে এইটা যোগ করো, হ্যাঁ এটা যোগ করো, সাম রেঞ্জ হলো এটা, এটা যোগ করো। আমি একটা ডলার সাইন দিব, F4। আমি বলে দিচ্ছি যে পুরো এই এরিয়ার মধ্যে ডলার সাইন মানে পুরো এরিয়াটা লক করে দিছি আমি, এটা যোগ করবা, ওকে বলে দিচ্ছি, ক্ষমা। তারপরে কি করবা, এটা যোগ করবা কখন? যদি এই এসকিউগুলো যেগুলো আছে, এই এসকিউগুলো পুরো এরিয়াটা ধরে নিব আমি, এই এসকিউ একটা F4 দিব। মানে আমি বলছি যে এটা যোগ করো, যদি এই এসকিউগুলা একটা লক দিলাম, ক্ষমা, এই সামশিটে থাকে, এই যে সামশিট থাকে, ঠিক আছে। তাহলে এই এসকিউগুলো যদি সামশিটে থাকে তাহলে এর লক দিব আমি কয়টা? একটা, দুইটা, এই যে ডি এর সামনে দিব, কারণ যখন ফর্মুলাটা আমার হয়ে যাবে তখন আমার ডান দিকে টানতে হবে। এটার জন্য আমি, যেহেতু এই ডি এর সামনের দিকে ডলার সাইন থাকলে টান দিলে ডান দিকে যাবে, এটার জন্য আমি আগেই
ডি এর ডান দিকে দিয়ে রাখলাম, আবার ক্ষমা দিব, ক্ষমা দিয়ে তার মানে আমি এসকিউ এর সাথে এসকিউ ম্যাচ করে রাখলাম। এবার আমার ম্যাচ করে দিতে হবে কি টেরিটরি। তো আমি বলবো এখানে যে এই টেরিটরিগুলোর মধ্যে যদি আবার এটা F4 দিব, ক্ষমা দিব, এই টেরিটরিটা থাকে, হ্যাঁ এই টেরিটরিগুলো এই টেরিটরি ওই টেরিটরিটার মধ্যে যদি এই টেরিটরিটা থাকে, আমি কি করবো ডলার সাইনটা পিছন দিকে দিব, F4 দিয়ে 3টা লক দিব, মানে সি এর পিছন দিকে, তাহলে সে যোগ করবে, এন্টার দিবেন, দেখবেন ডাটাটা চলে আসছে। আপনি ডান দিকে টানবেন, দেখবেন ডান দিকেও কাজ করতেছে, কারণ আমি এই যে এখানে যখন ওই ডি ধরিয়েছিলাম এখানে, তখন আমি ডি এর সামনের দিকে ডলার সাইন দিয়েছিলাম, আর এখানে যখন আমি সি ধরাইছি, এই যে সি ধরাইছি, তখন আমি সি এর পিছন দিকে, তার মানে আমি বলছি যে এটা ডান দিকে যাবে, এটা ডান দিকে নিচ দিকেও আসবে, দেখেন এই যে নিচ দিকে চলে আসছে, তার মানে আমার রিপোর্ট হয়ে গেছে। দেখুন কত সোজা, জাস্ট বুঝতে হবে আপনার যে এখানে যেটা করতে হবে, দেখেন এখানে যা আছে এটা তা আছে, এখানে যা আছে এখানে তা আছে, এখানে যা আছে দেখেন, তার মানে আশা করি খুব সহজে এটা বুঝছেন। তো সামইফসের কাজ হলো, আপনি এটা কিন্তু শুধু দুইটা না, এর মধ্যে যদি আরো বেশি থাকতো ক্রাইটেরিয়া, আপনি ম্যাচ করে দিতে পারতেন। তো এখানে আমরা প্রথমটা দেখে নিলাম, দ্বিতীয় আরেকটা উদাহরণ আছে, ওটাও দেখে নিই, তাহলে আমরা আরো ক্লিয়ার হয়ে যাব। এইখানে কি বলছে, আমরা এরকম একটা রিপোর্ট তৈরি করব। আমরা যদি হেডটা কপি করে নিয়ে যাই, এখানে হেডটা কপি করে নিয়ে যাই, আর এখান থেকে আমরা এই জিনিসগুলো ওইখান থেকে নিয়ে আসি আপনাদের বোঝার সুবিধার্থে, তাহলে আপনারা সহজে বুঝে যাবেন। তো আমার এইটার সাথে আমার কি বলছে এখানে, যদি এই ডিস্ট্রিবিউটরের নাম এবং এই ব্র্যান্ড ম্যাচ করে, তাহলে এটা যোগফল চলে আসবে কোথা থেকে, এই ডাটা থেকে। সো আমি যেটা করতে হবে, এখান থেকে এই পর্যন্ত কপি করে নিয়ে যাই, কপি করে হেল্পিং কলামে আমি এখানে পেস্ট করে দিই। আমি রাখবো কি টেরিটরির নাম আর ডিস্ট্রিবিউটরের নাম, এসবি কোড লাগবে না, ফালাই দিলাম। এবার আমি এটা রিমুভ ডুপ্লিকেট দিব, ডাটাতে চলে যাব, রিমুভ ডুপ্লিকেট। দেখুন রিমুভ ডুপ্লিকেট দেওয়ার পরে আপনার এখানে দুটো ডাটা রয়ে গেছে, একটা হলো মিরপুর আর একটা হলো আপনার ডিস্ট্রিবিউটরের নাম। তো আমি এখানে যাব, এটা নিচে পেস্ট করে দেব। এখন আমি ডাটা নিয়ে আসবো, সাম আমি এটা নিয়ে যাই এখান থেকে কপি করে, এই তো আমার ফর্মুলা সহ সামের ফর্মুলা সহ চলে আসছে। এখানে আমরা ডাটাটা বসিয়ে দিব। তো এখন আবার সেম ফর্মুলাটাই আমরা এখানে লিখবো, আপনাদের বুঝার সুবিধার্থে আমি দুটো উদাহরণ দিচ্ছি। লিখবো কি, সমান সাম ইফস, এবার বলছে সাম রেঞ্জ আমার এটা, এটা প্রথম থেকে শেষ পর্যন্ত বা শেষ থেকে পর্যন্ত ধরলাম, একটা F4, ক্ষমা, এটা যোগ করবা যদি এই এসকিউ গুলোর সাথে এইখানের এসকিউ গুলো ম্যাচ করে, তাহলে এটা দিবেন কটা, ডলার সাইন দিবেন দুইটা, যাতে ডান দিকে যায় পড়ে, ক্ষমা, এবং এই ডিস্ট্রিবিউটরের নামগুলোর সাথে পুরো এরিয়াটা লক করলেন, ক্ষমা দিলেন, এইখানে যে ডিস্ট্রিবিউটরের নামটা আছে এটা ম্যাচ করে, এটারে 3টা ডলার সাইন দিবেন পিছন দিকে, যাতে নিচ দিকে টান দিলে নামে ফর্মুলাটা পড়ে, জাস্ট এন্টার দিয়ে দিবেন, দেখবেন ডাটা চলে আসছে। ডাটা চলে আসছে, এবার টান দেন, দেখেন ডানে টান দিবেন চলে আসবে, নিচ দিকে টান দিবেন চলে আসবে, কারণ আমি লকগুলো আগেই করে নিয়েছি। তো এই ছিল আমাদের সামইফসের ফর্মুলা। আসলে সামইফসের ফর্মুলাটা খুব যে একটা কঠিন ফর্মুলা তা না, আমরা যদি বারবার বেশ কয়েকবার বুঝে বুঝে প্র্যাকটিস করি আসলে হয়ে যাবে। এটা আসলে প্র্যাকটিসের বিষয়, আর যে কোনো এক্সেলের ফাংশন বা ফর্মুলা আপনি যে যত প্র্যাকটিস করবে সে তত পারদর্শী হবে। এখানে আসলে মানে এমন বলার কিছু নাই যে উনি অনেক পারতেছে বা আমরা পারি না, মনে থাকে না, এগুলো শেখার দরকার নেই, আসলে এরকম না। আপনারা যদি চর্চা করেন, সবচেয়ে শিকার সবচেয়ে ভালো বুদ্ধি আমার মতে এমন কিছু ফাইল আপনারা বানিয়ে রাখুন, 5টা বা 7টা ফাইল, যেখানে এই বেশ কিছু ফর্মুলা আপনি যে জানেন, 20টা 50টা ফর্মুলা জানেন, সবগুলো ফর্মুলা ওই ফাইলে আপনি ইউজ করেন, তাহলে দেখবেন আপনার মানে ওই ফর্মুলাটি আর ভুলবেন না। তো থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।